জিলহজ মাসের অনেক আমল আছে। প্রথম 10 দিনের ফজিলত অনেক। সারা বছরের মধ্যে দিনের দিক থেকে এই 10 দিনের মূল্য সবচেয়ে বেশি। এই 10 দিনের দাম আল্লাহর কাছে বেশি। কেমন বেশি? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নবী বলছেন, হাদিসে আসছে, প্রত্যেকটা দিনে কেউ যদি এই 10 দিনের রোজা রাখে, এক একটা দিন রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন 1 বছরের রোজা রাখা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেমন ফজিলত! এই পুরা 10 দিন একদিন রোজা রাখলে প্রত্যেক দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের সওয়াব দান করবেন। আর ইয়াউমে আরাফা, হজের দিন রোজা রাখলে নবী বলছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা। নবী বলছেন আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অনেক ফজিলতের দিনগুলি সামনে আসতেছে। এইজন্য আজকে 29 তারিখ, কালকে থেকে শুরু হইতে পারে। এই মাস 30 হইলে পরের দিন থেকে শুরু হবে। এইজন্য আমরা যে অফার আল্লাহ দিয়েছেন, যেই অফার নবী দিয়েছেন, এই অফারগুলি নেওয়ার জন্য আমরা চেষ্টা করব, গ্রহণ করার জন্য। আল্লাহ অফার নিয়ে বসে আছেন। আল্লাহ খালি বান্দাদের অফার দেওয়ার জন্য সদা প্রস্তুত। অফার দেনেওয়ালা রেডি, কিন্তু অফার গ্রহণকারীর লোক নাই। অফার গ্রহণ করার লোক কমে গেছে, অফার গ্রহণ করার লোক পাওয়া যাইতেছে না। এই জন্য আল্লাহর নবী, আল্লাহ পাক যে অফার দিচ্ছেন, এই অফারগুলি আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি আসলে আজকে আলোচনা করব কুরবানির বিষয় সম্পর্কে। সামনে কুরবানি, এই বিষয় সম্পর্কে, কুরবানির ইতিহাস, কুরবানি সম্পর্কে কিছু আলোচনা দরকার। এই জন্য আসলে কুরবানি শব্দটা কুরবুন, আরবি কুরবুন থেকে নেওয়া হয়েছে, নির্গত হয়েছে। কুরবুন শব্দের অর্থ হলো নৈকট্যতা অর্জন করা, নৈকট্য লাভ করা। অর্থাৎ বান্দা, এর শাব্দিক অর্থ, বান্দা কুরবানি করার কারণে, কুরবানি করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে। যেরকম সুবহানাল্লাহ। যে কুরবানি করে সে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। আর পারিভাষিক অর্থে, পরিভাষায় কুরবানি বলা হয় নির্ধারিত সময়ে, নির্ধারিত দিনে, নির্ধারিত মালের পরিমাণ মালিক হলে সে যে পশু জবাই করবে, এই পশু জবাইকে বলে কুরবানি। তাহলে আমরা কুরবানি বুঝলাম। এই কুরবানি কথাটা আসলে মনে হয় যে এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, এমন একটা ধ্যান ধারণা আছে মানুষের মধ্যে, ঠিক না? কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। আসলে বিষয়টা এমন না। কুরবানি সেই সূচনা লগ্ন থেকে আসছে। কুরবানি সূচনা লগ্ন থেকে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সূরা হজের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা উম্মতের জন্য, পৃথিবীর শুরু থেকে প্রত্যেকটা জাতির জন্য আমি রব্বুল আলামিন মানসাকান, কুরবানির ব্যবস্থা রাখছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় কুরবানির শুরু থেকে। আরো স্পষ্ট হওয়া যায় সূরা মাইদার 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী গো, আতলু আলাইহিম নাবা আবনাই আদম, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কিচ্ছা ঘটনাটারি বর্ণনা করেন বিল হাক্কি, সঠিকভাবে, যথার্থভাবে। কোরআনে বলছেন এই ঘটনা লম্বা ঘটনা। কি ঘটনা ছিল? 2 ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 2 সন্তান, প্রত্যেকবারে 2টা সন্তান করে আল্লাহ জন্ম দিতেন, একটা ছেলে একটা মেয়ে। ইতিহাস ঘটনা আপনারা সবাই জানেন। আমি এই ঘটনা লম্বা করে বলতে চাই না, আমি সংক্ষিপ্ত শুধু টাচ দিয়ে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘরে কাবিল এবং একটা মেয়ে দান করলেন। দ্বিতীয় ঘরে, দ্বিতীয়বার আল্লাহ পাক হাবিল এবং আরেকটা মেয়ে দান করলেন, ভাই বোন। এরা যখন বিবাহের উপযুক্ত হইল, তখন
বিবাহের আলোচনা হইল। কাবিলের সাথে যেই মেয়েটা জন্ম হয়েছিল এটা সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যে মেয়েটা কুৎসিত ছিল। তো সেই সময়ের ইসলামী শরীয়তের বিধান ছিল যে এই ঘরের ছেলে ওই ঘরের মেয়ে, ওই ঘরের মেয়ে এই ঘরের ছেলে, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু এটা কাবিল মানতে পারলো না। কাবিল বলতে বসলো যে বাবা হাবিলকে বেশি ভালোবাসে, বাবা হাবিলকে বেশি ভালোবাসে, এই জন্য হাবিলকে, এই হাবিলের সাথে এই সুন্দর মেয়েকে বিবাহ দিতে চায়। আমাকে বাবা কম ভালোবাসে, এই জন্য আমাকে বাবা আমার সাথে এই সুন্দর মেয়ে বিয়ে দিতে চাইতেছে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডিক্লেয়ার দিয়ে দিলেন যে এই সুন্দরী মেয়ে বিবাহ করবে হাবিল, আর এই মেয়ে বিবাহ করবে কাবিল। কাবিল বিবাহ করবে। তো কাবিল এই সিদ্ধান্ত মানতে পারলো না, কাবিল এই সিদ্ধান্ত বিরোধিতা করলো। এই জন্য সে চিন্তা করলো আমি মানলো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক আছে, যদি তোমরা না মানো একটা ব্যবস্থা করো, তোমরা কুরবানি করো, তোমরা কুরবানি করো। যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন সে এই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। যাই হোক, লম্বা ঘটনা। হাবিল কৃষি কাজ করত, কৃষি পণ্য, আর কাবিল একটা দুম বানিয়া দুইজনে পাহাড়ের। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাবিল অনেক পরীক্ষা নিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো কাইফা কুনতা খলিলাল্লাহ, ওগো নবী আপনি কিভাবে খলিল হইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি খলিল হইলেন কিভাবে? খলিল মানে একেবারে ঘনিষ্ঠ বন্ধু। খলিল মানে কি? ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য জিজ্ঞাসা করা হইল ওগো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি কিভাবে খলিল হইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি খলিল হয়েছে এইভাবে, যখন যেভাবে আল্লাহ যা চাইছেন, যখন যেভাবে আল্লাহ যা চাইছেন আমি তখন সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাই দিয়ে দিছি। ওরকম সুবহানাল্লাহ। যখন আল্লাহ যা চাইছেন আমি তখন তাই দিয়ে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন আমাকে অগ্নিকুণ্ডে যাইতে হবে, আমি অগ্নিকুণ্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, অগ্নিকুণ্ডে চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক এই ৮৬ বছর বয়সে আল্লাহ পাক দীর্ঘ একটা সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেলে সন্তান দেন না। এই বয়স যখন শেষ প্রান্তে, এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আশায় ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিবেন, কিন্তু আল্লাহ সন্তান দেন না। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে দরখাস্ত করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমার বয়স হয়েছে, তুমি তো মালিক, তুমি আহকামুল হাকিমিন, তুমি সবকিছু পারো, আল্লাহ আমাকে একটা সন্তান তুমি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আমার খলিল, ও আমার দোস্ত ইব্রাহিম, আমি তোমাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ প্রদান করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক riwayat অনুযায়ী ৮৬ বছরের বয়সে একটা সন্তান দান করলেন। এই সন্তান যখন দান করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শেষ হয় না। পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার নতুন পরীক্ষা শুরু হয়ে গেল। পিছনে অনেক পরীক্ষা দিয়ে আসছেন, অগ্নিকুণ্ডের মধ্যে থেকে বের হয়ে আসছেন, আরো কত পরীক্ষা দিয়ে আসছেন। এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করেছেন। এই পুত্র সন্তান হতে না হতেই, পুত্র সন্তান হওয়ার কিছুদিন পরে আবার নতুন করে আবার
নতুন পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও আমার দোস্ত, আমার খলিল, আমি আপনাকে বলতেছি, আপনার সন্তান, আপনার স্ত্রী সেই মরু প্রান্তরে রাইখা আছেন। এটা আরেক পরীক্ষা। সন্তান হতে না হতে আরেক পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার দোস্ত, আপনার সন্তান, আপনার স্ত্রীকে আপনি সেই মরু প্রান্তরে রাইখা আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার জন্য প্রস্তুত, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, কোনো কথা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং তার স্ত্রী হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন মরু প্রান্তরে, চলে গেলেন মরু প্রান্তরে। মরু প্রান্তরে যায়া সন্তান এবং স্ত্রীকে রাখলেন, সামান্য কিছু খাবার, সামান্য কিছু পানি দিয়া তারপরে রেখে আসলেন। কোথায় রাখলেন? সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়া, যারা হজ করতে গেছেন, সাফা এবং মারওয়া এই জায়গার মাঝখানে, এই জায়গার মাঝখানে মরুভূমি, এই স্থানে স্ত্রী এবং সন্তানকে রেখে আসলেন। স্ত্রী এবং সন্তানকে রেখে এসে বললেন, স্ত্রী পিছন থেকে যাইতেছেন, পিছন থেকে ডাক দিলেন, ওগো স্বামী, আপনি যে আমাদেরকে রাইখা যাইতেছেন, সামান্য খাবার রাইখা, সামান্য খাবার পানি রাইখা, এগুলি শেষ হয়ে গেলে আমরা কি খাবো? আপনি কি চিন্তা করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। মা হাজেরা বুঝতে পেরেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী আমার নিজের থেকে এই কাজটা করেন নাই। এই জন্য মা হাজেরা জিজ্ঞাসা করতেছিল, গো স্বামী গো, আপনি যে আমাদেরকে রাইখা যাইতেছেন, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারায় বুঝাইলেন, ইশারায় দেখাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। মা হাজেরা বুঝতে পারলেন আল্লাহ পাকের আদেশে আল্লাহর নবী আমাদেরকে এই মরু প্রান্তরে রেখে গেলেন। মা হাজেরা চিন্তা করলেন, যে আল্লাহ আমাদেরকে মরু প্রান্তরে রাখার আদেশ করেছেন, সেই আল্লাহ, যেই আল্লাহ এই বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পেরেছেন, সেই আল্লাহ মরু প্রান্তরে আমি এবং আমার সন্তানের খাবারের ব্যবস্থাও করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন। যাই হোক, অল্প কিছু খাবার পানি অল্প দিনের মধ্যে শেষ হয়ে গেল, অল্প দিনের মধ্যে খাবার পানি শেষ হয়ে গেল। এখন পরিস্থিতি এমন হয়েছে, না খেতে খেতে, খাবার না পায়া মা হাজেরার দুধ শুকায় গেল, শরীর শুকায় গেল, স্তনের দুধ শেষ হয়ে গেল। শিশু সন্তান ইসমাইল তারও পানির পিপাসায় ছটফট করতে লাগলো। মা হাজেরা মা হইয়া যদি সন্তানের মুখে একটু খাবার দিতে না পারে, একটু পানি দিতে না পারে, মায়ের মন কেমন, মা কেমন, তার অন্তরটা কেমন হয়ে যায় তখন। মার সামনে শিশু সন্তান ইসমাইল পানির জন্য ছটফট করতেছে, খাবারের জন্য ছটফট করে। মা হাজেরার কলিজায় মানে না, মা হাজেরা একবার সাফা পাহাড়ের দিকে যায়, মাঝখানে তো। মা হাজেরা একবারে সাফা পাহাড়ের দিকে যায়, সাফা পাহাড়ে যায় দেখে কোনো পানি আছে কিনা, যায় দেখে কোনো পানির ব্যবস্থা নাই। আবার ওইখান থেকে দৌড়ায় আর এক পাশে যায়, মারওয়া। এই সাফা থেকে মারওয়া যায়, এই সাফা মারওয়ায় যায় দেখে কোনো পানির ব্যবস্থা আছে কিনা, দেখে এখানেও কোনো পানির ব্যবস্থা নাই। এখান থেকে আবার সাফায় যায়, আবার সাফা থেকে আবার মারওয়ায় যায়, দেখি সন্তানের মুখে একটু পানি দেওয়া যায় কিনা। মা হয়ে সন্তানের মুখে যদি একটু পানি দিতে না পারি, কেমন মা হইলাম, কেমন মা হইলাম। সন্তান পানির পিপাসায় যদি জীবন শেষ হয়ে যায়, কেমন মা হইলাম, একটু পানিও দিতে পারলাম না। এই চিন্তা করে মা হাজেরা সাফা থেকে মারওয়া যায়, মারওয়া থেকে সাফা যায়। এইভাবে মা হাজেরা 7 বার সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করছেন। এই দৌড়াদৌড়ি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আর বুঝতে হাসতেছেন। আল্লাহর কাছে এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাজেরা, হাজেরা গো, তুমি তোমার সন্তানের মুখে একটু পানি দেওয়ার জন্য সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায় তুমি কত দৌড়াদৌড়ি করতেছো। আমি রব্বুল আলামিন এতই আমার ভালো লাগে, এতই ভালো লাগছে, যাও তোমার এই দৌড়ানোর স্মৃতিটা আমি কিয়ামত পর্যন্ত জারি করে রাখলাম। প্রত্যেকটা হাজির জন্য এই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য হাজিরা ওয়াজিব করে দিচ্ছেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 চক্কর দেওয়া, 7টা দৌড় দেওয়া, এটা হজের একটা ওয়াজিব, হজের একটা ওয়াজিব করে আল্লাহ এত পছন্দ করছেন যে হাজিরা তোমার কাজটা আমার এতই পছন্দ হয়েছে, যাও আমি কিয়ামত পর্যন্ত এই কাজটা চালু রাখলাম, কিয়ামত পর্যন্ত এই তোমার এই দৌড়াদৌড়িটা চালু থাকবে। হাজিরা আসলেই এখানে 7টা দৌড় চক্কর দিবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত ভালো লাগছে এই কাজটা, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুগণ আমার, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা পানি পাইলেন না কোথাও, এখন আসতেছেন, একবার ওই পাহাড়ে যায়, আবার ওই পাহাড়ে যায়, আবার সন্তানের দিকে যায়, দেখি সন্তানের কি অবস্থা, যায় দেখেন মা হাজেরা, যায় দেখেন শিশু ইসমাইল এই যে ছোট মানুষ পাউতে ছটফট করছে, পাও ছটফট করার কারণে বালু তো মরুভূমি এলাকা বালু, ওই পায়ের গোড়ালি জায়গা কিছু বালু সরে গেছে, পায়ের গোড়ালি জায়গা তাফসীরে লেগে কিছু বালু এখান থেকে সরে গেছে, ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে পানির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির থেকে পানির ঝর্ণা বের করে দিয়েছেন, ওইখান থেকে পানি উঠতেছে। মা হাজেরা এসে দেখে আল্লাহর কুদরত চালু হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালি থেকে পানি বের হইতেছে, পায়ের গোড়ালির কাছ থেকে। এইজন্য মা আয়েশা দেখলো মা হাজেরা যে পানি উঠা চতুর্দিকে ছড়াই পড়তেছে, এই জন্য মা হাজেরা চিন্তা করলেন পানি তো ছড়াই শেষ হয়ে যাবে, এদিকে চলে যাবে, আমি পানি ধরে রাখতে পারবো না। এই জন্য মা হাজেরা কি করলেন, বালু দিয়ে বাঁধ দিলেন যেন পানিটা যাইতে না পারে, আর বলতে লাগলেন জাম জাম, কি বললেন, জাম জাম, আরবিতে জাম মানে থামো। মা হাজেরা বান দিলেন আর বললেন জামজাম, পানি তুমি থেমে যাও, পানি তুমি থেমে যাও। এই যে মা হাজেরা জামজাম বলছিলেন, এই কূপের নাম তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এই কূপের নাম হয়ে গেল জামজাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেখান থেকে কূপের নাম হয়ে গেল জমজম কূপ। আল্লাহু আকবার। জমজম কূপের পানি কেমন পানি জানেন? এমন পানি, জমজম কূপের পানি এমন পানি, এই বিষয়ে কথা বললে অনেক সময়ের প্রয়োজন, তবে সংক্ষিপ্ত করে বলি, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা বলছে যে যদি পৃথিবীর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সহ সকল মহাসাগরের পানি শেষ হয়ে যায়, শুকায় যায়, পৃথিবীর যত নদী নালা খাল বিল আছে, পুকুর আছে, ডুবা আছে, সমস্ত নদীরা খাল বিল পুকুর ডুবার সকল পানি শুকিয়ে যায়, পৃথিবীর যত টিউবওয়েল আছে সমস্ত টিউবওয়েলের পানি যদি শুকিয়ে যায়, পানি না ওঠে টিউবওয়েলে, কোথাও পানি পাওয়া যায় না, টিউবওয়েল থেকে এক ফোঁটা পানি ওঠে না। বিজ্ঞানীরা বলতেছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, জমজম এমন কূপ পৃথিবীর সকল পানি শুকিয়ে যাবে, আসমান থেকেও এক ফোঁটা পানি পড়বে না, টিউবওয়েল থেকেও এক ফোঁটা পানি উঠবে না, সমস্ত সাগর মহাসাগর সমুদ্রর সকল পানি শুকিয়ে যাবে, কিন্তু পানি এক ফোঁটা পানি কোথাও পাওয়া যাবে না, পানি উঠবে না। কিন্তু জমজম এমন একটা কূপ, কোথাও থেকে এক ফোঁটা যদি পানিও না ওঠে, কিন্তু জমজমের কূপের পানি উঠবে, কোনদিন পানি ওঠা বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি আল্লাহর কুদরত! এই কথা কে বলছে? বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে বলছে, পৃথিবীর কোথাও থেকে এক ফোঁটা যদি পানি আসবে না, এমন সময় হয় পানি আসবে না, কিন্তু জমজম কূপ এমন কূপ যে জমজম কূপ থেকে তখনও পানি উঠবে, কোনদিন পানি ওঠা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। কেমন বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন, কেমন রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। যাই হোক ইতিহাস লম্বা। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ খবর নিতে আসলেন, দেখি যাই আমার স্ত্রী আমার সন্তানের কি অবস্থা, আছে নাকি মারা গেছে, একটু যায় দেখি। যায় দেখেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়েছেন, দৌড়াদৌড়ি করে একটু বড় হয়েছেন, একটা হয়তো আসছে 13 বছর বয়স হয়েছে।
আল্লাহ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া, পরীক্ষার পর পরীক্ষা, এক সন্তান দান করছেন, তাকে দিয়ে আসলাম, এখন দেখতে আসছে, আয়সা দেখে সন্তান বড় হয়েছে, যাক সন্তানের লগে সময় কাটাচ্ছেন, কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেক পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষার শেষ নাই, এমন সময় আবার আরেক পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো আমার খলিল, আমি আপনাকে বলতেছি, স্বপ্নে দেখা দিচ্ছেন, ও ইব্রাহিম, লম্বা ইতিহাসের দিকে যাইতেছি না, আপনার সন্তানকে কুরবানি করেন, আপনার সন্তানকে কি করেন? কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদেশ প্রাপ্ত হইয়া আমি আপনি হইলে বলতাম, স্বপ্ন দেখছি, স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্নে মানুষ কত কিছু দেখে, তাই না? স্বপ্নে মানুষ কত কিছু দেখে, এমন একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন, ও আমার খলিল গো, আপনার প্রিয় বস্তু আপনার সন্তানকে আপনি কুরবানি করুন। আমি আপনি হলে বলতাম স্বপ্ন দেখেছি, এর কোনো ভ্যালু নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, বুঝতে পেরেছেন এই স্বপ্ন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাইছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সন্তানকে ডাক দিলেন, সন্তানকে ডাক দিয়া কাছে বসাইলেন, সন্তানকে ডাক দিয়া কাছে বসাইলেন। কাছে বসাইয়া দেখেন, সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমার দিকে খেয়াল করেন, এখানে একটা শিক্ষণীয় বিষয়, বাবা সন্তানের সাথে কিভাবে কথা বলবে, বাবা সন্তানের সাথে কেমন আচরণ করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখাই দিলেন। এটা আমাদের জন্য শিক্ষা। আমরা তো সন্তানদেরকে ধমক, এই কাজ করলি, এদিকে শোন। আসলে বাবা সন্তানকে কিভাবে কথা বলবে, কিভাবে তার সাথে ব্যবহার করবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জাতির পিতা, এই জাতির পিতা তার সন্তানদেরকে শিখায় গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে কত সুন্দর ভাষায় কোরআনের মধ্যে আসছে, সুন্দর ভাষায় ডাক দিবেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, কত সুন্দর করে ডাক দিবেন কোমলতার সাথে, হে আমার প্রিয় ছেলে, আদরের ছেলে, বাবা বসো বসো বসো, বাবা বসো, সুন্দর করে ডাক দিয়ে আদরের সাথে কাছে বসাইছেন। এবার বসায়া বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করতেছি। যদি আমরা হতাম, আমাদের সন্তানরা হতো, তাহলে আমরা বলতাম, আব্বা আমারে দেখেন নাই তো, আমার বড় ভাইরে দেখছেন, আমারে দেখেন না, বড় ভাইরে দেখছেন, নাইলে বলতো আব্বা আমারে না তো, ছোট ভাইরে দেখছেন, আমারে দেখেন, ঠিক না? নবীর সন্তান নবীর মতো, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া। যদি ইমাম সাহেবের ছেলে ইমাম সাহেব হয়, ইমামের ছেলে ইমাম, মাস্টারের ছেলে যদি মাস্টার হয়, মাস্টারের ছেলে মাস্টার, প্রিন্সিপালের ছেলে প্রিন্সিপাল হয়, প্রিন্সিপালের ছেলে প্রিন্সিপাল, ঠিক না? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও তো একজন জলিল কদর নবী, নবীর সন্তান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জ্ঞান দান করেছেন। কি জ্ঞান দান করেছেন? কত সুন্দর ভাষায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার প্রশ্নের উত্তর দিলেন। বাবা বললেন, বাবা আমি তোমাকে স্বপ্নে দেখলাম জবাই করতেছি, তুমি সিদ্ধান্ত কি, তুমি একটা বলো, সিদ্ধান্ত দাও। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তুমার, কেমন সন্তান? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
বাবা গো আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, ও বাবা সেই আদেশ বাস্তবায়নের মধ্যে আপনি একবারে কাল বিলম্ব করবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আব্বা আল্লাহর আদেশ আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করুন, আল্লাহর আদেশ বাস্তবায়নের মধ্যে কোনো দেরি করিলেন না, সুবহানাল্লাহ। আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন, কেমন সন্তান, যেমন বাবা তেমন সন্তান। যাই হোক বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। উভয়ে যখন বাপ পুত্র কথাবার্তা শেষ করে উভয়ে যখন সম্মত হলেন, প্রস্তুতি নিলেন জবাই করার, ছেলে জবাই হতে রাজি, বাবা জবাই করার জন্য প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনে প্রস্তুত হয়ে ছেলেকে শুয়াইলেন, কাত করে শুয়াইলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, জাবিন মানে এক পাশে কাত করে শুয়াইলেন। এই শোয়ানোর আগে দেখেন কেমন সন্তান, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে উপদেশ দিতেছেন, কয়েকটা উপদেশ দিতেছেন। বাবা, ও বাবা, আপনি তো আমাকে জবাই করবেন, আমি আল্লাহর রাস্তায় জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব। বাবা, তবে আপনি কয়েকটা কথা শুনেন। বাবা গো, আপনি কি আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার পূর্বে আব্বা আপনার চোখ দুইটা ভালো করে বেঁধে নেবেন, আপনার চোখ দুইটা ভালো করে বেঁধে নেবেন। কারণ আপনি যখন জবাই করবেন, আপনার মধ্যে আপনার বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করেছেন, কেমন আদরের সন্তান। আপনি যখন জবাই করতে যাবেন, না জানি আপনার মধ্যে পিতৃত্বের মায়া, বাবা হওয়ার যে মায়া, এই মায়া আবার উদ্ধৃত হইতে পারে, এই মায়া আবার জেগে উঠতে পারে। আপনার তখন আল্লাহর হুকুম পালন করতে কষ্ট হতে পারে। এই জন্য আপনি আপনার চোখ দুটো বাঁধে নেন, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার চোখ দুটো বাঁধে, বাবা গো আপনার চোখ বাঁধতে রাখবেন। 2 নম্বর হলো আমার হাত পা গুলি ভালো করে বেঁধে রাখবেন, কারণ আপনি যখন ছুরি চালাবেন তখন আমি আমার মৃত্যুর কষ্টে আমি ছটফট করে আমার একটা পাও বাবা আপনার শরীরে লাগে যাইতে পারে, আমি চাই না বাবা গো আমার পাও আপনার শরীরে লাগে যাক। আমার হাত পা গুলি ভালো করে বেঁধে নেন। বাবা, আপনি যেই ছুরি দিয়ে আমাকে জবাই করবেন, আব্বা সেই ছুরিটা আপনি ভালো করে ধারিয়ে নেন, ধার করে নেন, যেন জবাইটা তাড়াতাড়ি হয়, আল্লাহর হুকুমটা যেন আপনি তাড়াতাড়ি পালন করতে পারেন। জবাই যদি ভালো, ছুরি যদি ভালো ধার না হয়, আপনার জবাই করতে কষ্ট হবে। বাবা গো ছুরিটা আপনি ভালো করে ধার দিয়ে নেবেন। যাই হোক, সব কথা বাস্তবায়ন হইল। ছুরি ভালো করে ধারাই নিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছুরি ভালো করে ধারাই দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি হাতে, বাবার হাতে সন্তানের জবাই, বাবার হাতে সন্তানের কুরবানি, উভয়ে ফালাম্মা আসতামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনের প্রস্তুতি নিয়ে সন্তানকে কাজ করে শোয়াইলেন। এমন একটা সময়ে শোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছুরি ধার করে নিয়া, এই ধারালো ছুরি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে জোরে জোরে পোছাইতে লাগলেন, জোরে কোন সুবহানাল্লাহ। পোছাতে লাগলেন, কিন্তু যতই পোছায়, যতই ছুরি দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু একটা পশম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাটতেছে না, একটা পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ উঠে গেছে, ব্যাপারটা কি, এত ধারাই নিলাম ছুরি, তারপরে কাটতে চেষ্টা করে তখন ব্যর্থ হইলেন, কাটতে পারলেন না। রিওয়ায়াতে আসছে ছুরি ফিক দিয়েছেন দূরে, যা কি ছুরি দিয়ে জবাই করতেছে, কাটতেছে না। ছুরি যায় দূরে একটা পাথরের মধ্যে লাগছে, রিওয়ায়াতে আসছে পাথরটা কাইটা 2 ভাগ 2 টুকরা হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়া ছুরিকে ধরছে, দেখে পাথর, শক্ত পাথর 2 টুকরা হয়ে গেছে, ছুরি জবান খুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির জবান খুলে দিবেন। ছুরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি তো চেষ্টা করতেছেন, কয়েকবার চেষ্টা করছেন, আপনি যতবারই চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাইকা 70 বার বলছেন, ও ছুরি তুই ইসমাইলের একটা পশম কাটবি না, ইসমাইলের একটা পশম কাটবি না, ইসমাইলের একটা পশম কাটবি না, জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি যতই চেষ্টা করেন আল্লাহ পাক আমাকে 70 বার ডাক দিয়ে বলছেন ইসমাইলের একটা পশম যেন আমি না কাটি, এই জন্য একটা পশম কাটতে পারে নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম আবার চেষ্টা করলেন, অন্য রিওয়ায়াতে আসছে, এটা এক রিওয়ায়াত বললাম, অন্য এক রিওয়ায়াতে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে যখন ছুরি চালাইলেন, ছুরি চালানোর পরে এবার ছুরি চলে গেল, জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন জবাই হয়ে গেছে, হাত দিয়ে দেখলেন জবাই হয়ে গেছে, জবাই নিশ্চিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি উঁচা কইরা ছুরি উঠায়া যখন চোখটা খুললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখ খুললেন দেখলেন যে দুম্বা জবাই হয়েছে, ছেলে ইসমাইল তার পাশে দাঁড়াই রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কি অবাক দৃশ্য, হৃদয় বিদারক ঘটনা। জবাই হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন জবাই হয়ে গেছে, হাত দিয়ে দেখেন যে আসলে জবাই হয়ে গেছে। যখন মুখ খুলছেন, যখন চোখের বাত খুলছেন দেখেন যে দুব্বা জবাই হয়েছে, আর ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়াই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, কদ সাদ্দাকতার রুয়া, কদ সাদ্দাকতার রুয়া। হে আমার নবী, তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাইলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, ও আমার দোস্ত, আমার আসলে ইসমাইলের কুরবানির করা মাকসাদ ছিল না, ইসমাইলের জবাই করা মাকসাদ ছিল না। নবী গো, ও ইব্রাহিম, আমার উদ্দেশ্য ছিল, আমার মাকসাদ ছিল তোমাকে পরীক্ষা করা। সেই পরীক্ষায় তুমি 100% পাস করে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি পাস করেছো, আমি রব্বুল আলামিন খুশি হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি খুশি হইয়া ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন খুশি হইয়া ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা এনে আর তোমার জবাইয়ের স্থানে রাইখা দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাত থেকে দুম্বা আইনা তারপর ইব্রাহিম আলাইহিস সালামের স্থানে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনেক পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা, সমস্ত পরীক্ষায় পাস। কেমন পাস? একেবারে গোল্ডেন এ প্লাস, 100তে 100 নাম্বার পায় পাস, 100তে 100 নাম্বার পায় পাস। যাই হোক, অনেক ঘটনা ঘটে গেল। তারপরে ইব্রাহিম আলাইহিস, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও আমার খলিল, আমি তো তোমার প্রতি খুশি হয়ে গেছি, যাও তুমি একটা ঘর নির্মাণ করো, একটা ঘর নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি হলা মিস্ত্রি, তোমার সন্তান হবে যুগালি, বাপ বেটা মিলে একটা ঘর নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বাপ বেটা দুইজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করলেন। কাবাঘর নির্মাণ করা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলছেন, ও আল্লাহ, কাবাঘর তো নির্মাণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, যাও তোমাকে আমি যত পরীক্ষা নিয়েছি সকল পরীক্ষায় তুমি 100 নম্বর পায় পাস করছো। আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, যাও এই সন্তুষ্ট হইয়া তোমাকে আমি নাম দিলাম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। খলিল, তোমার নাম হলো খলিলুল্লাহ, তোমার সন্তানের নাম দিলাম জবিহুল্লাহ, আর তুমি যেই ঘরটা নির্মাণ করছো এই ঘরটার নাম দিলাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। সবগুলির সাথে আল্লাহর নাম জড়াই দিছে, সবগুলির সাথে আল্লাহর নাম জড়াই দিছে। খলিলুল্লাহ এখানে আল্লাহর নাম আছে, জবিহুল্লাহ এখানে আল্লাহর নাম আছে। একটা ঘর নির্মাণ করছে, এই ঘরের নামও কি? বাইতুল্লাহ, আল্লাহর নাম জড়াইছে। আমি খুশি হয়ে দিয়ে দিই। সুবহানাল্লাহ। ঘর তো নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। এবার যখন পরীক্ষায় 100 নম্বর পায় পাস, গোল্ডেন এ প্লাস। এখন ছাত্র যখন পরীক্ষায় ভালো ফলাফল করে, তখন আমাদের দুনিয়ার নিয়ম হলো ছাত্রকে পুরস্কৃত করতে হয়, ঠিক না? কি করেনি? কথা বল নাকি? পুরস্কার করেনি? স্কুলে যখন ছাত্র ফার্স্ট হয় তখন তাকে পুরস্কার দেয় না? মাদ্রাসায় যখন ছাত্র ফার্স্ট হয় আমরা পুরস্কার দেই না? পুরস্কার দেই। পুরস্কারের সিস্টেম আছে দুইটা। কয়টা? কথা মনোযোগ দিয়ে শুনেন। দুইটা সিস্টেম। একটা সিস্টেম হলো পুরস্কারের, একটা সিস্টেম হলো প্রিন্সিপাল, প্রধান শিক্ষক কিছু পুরস্কার কিনে আনে, বা যে কোনো শিক্ষক পুরস্কার কিনে আয় না, ঘরের মধ্যে সব শিক্ষকরা বসা এই পুরস্কার গুলিকে সুন্দর কাগজ দিয়া মলাট করে, ওই যে
চিকচিক কাগজ দিয়া মলাট কইরা উপরে একটা কাগজের লেখা, নাম লেখা, শ্রেণী লেখা, তারপরে পুরস্কার দেয় মানুষের সামনে, জনসম্মুখে সবাইকে পুরস্কৃত করে। যাকে পুরস্কৃত করে সে তার কত আনন্দ লাগে, মজা লাগে। হ্যাঁ, যত কষ্ট সে লেখাপড়া করছে কষ্ট করে, সমস্ত কষ্ট এই পুরস্কার পায়া সমস্ত কষ্ট ভুলা যায়। যেরকম সুবহানাল্লাহ। এখন এর এক সিস্টেম, আর এক সিস্টেম হলো ছেলে যখন ভালো ফলাফল করে A+ পাইছে, A+ পাওয়ার কারণে তার সুনাম হয়েছে আর বিদ্যালয়ের সুনাম হয়েছে। স্কুলের হইলে স্কুলের, এই স্কুল থেকে 10টা A+ পাইছে, এই স্কুলের সুনাম বাড়ছে না? কলেজ থেকে A+ পাইছে, এই কলেজের সুনাম বাড়ছে। মাদ্রাসা থেকে যে এই মাদ্রাসা থেকে A+ পাইছে, এই মাদ্রাসার সুনাম বাড়ছে, তাই না? এই সুনাম বাড়ছে। এবার দ্বিতীয় সিস্টেম হলো প্রিন্সিপাল মুতামিম ছাত্রকে বলে, বাবা পুরস্কার, তুমি তো যে সুনাম অর্জন করছো, আমাদের বিদ্যালয়ের সুনাম অর্জন করছো, যাও তোমার একটা ভিআইপি পুরস্কার আছে। ভিআইপি পুরস্কারটা কি? ভিআইপি পুরস্কারটা হলো তুমি যা চাইবা, তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। এটা কয় সিস্টেম? দ্বিতীয় সিস্টেম। তো পুরস্কারের দুইটা সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার খলিল, খলিল গো, আপনি পরীক্ষায় পাস করছেন, A+ পায়া 100তে 100 নাম্বার পায়া পাস করছেন, এই জন্য আমি রব্বুল আলামিন আপনাকে দুইটাই পুরস্কার দিতে চাই। আপনি যেভাবে পাস করছেন আপনাকে 2 পুরস্কারই দিব। পুরস্কার 2 সিস্টেম না, 2 পুরস্কার দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, প্রথম নাম্বার পুরস্কার আমি তোমাকে পুরস্কার দিতে চাই, আমি খুশি হয়ে গেছি, আমি তোমাকে খুশি হয়ে প্রথম পুরস্কার দিলাম হলো ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার খলিল, ও আমার দোস্ত ইব্রাহিম, যাও আমি তোমার প্রতি খুশি হয়ে তোমাকে 1 নম্বর পুরস্কার দিলাম, সেটা হলো সমস্ত গোটা মানুষের জন্য আমি তোমাকে খলিফা বানাই দিলাম। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জন্য আমি তোমাকে খলিফা বানাই দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ও আমার দোস্ত হাবিব গো, যাও মিল্লাতা আবিকুম ইব্রাহিম, পৃথিবীর সমস্ত মানুষের জন্য তোমাকে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর মানুষের জন্য জাতির পিতা বানাই দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা প্রথম পুরস্কার দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, গোটা পৃথিবীতে সম্মান বাড়াই দিলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরেকটা ভিআইপি পুরস্কার আছে। দুনিয়ার নিজাম যেমন, দুনিয়ার মানুষ যেমন ভিআইপি ভাবে, প্রিন্সিপাল ভিআইপি ভাবে ছেলেকে পুরস্কৃত করে, তুমি আজকে যা চাও আমি খুশি হয়ে গেছি, আমি তোমাকে সেই পুরস্কার দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আমার হাবিব, ও আমার খলিল, ও আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, আমি তোমাকে দ্বিতীয় পুরস্কারও দিতে চাই। দ্বিতীয় পুরস্কারটা আমি দিতে চাই, সেই পুরস্কারটা হলো আজকে তুমি আমার কাছে যা চাইবা। কে বলতেছেন? কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, আজকে তুমি আমার কাছে যা চাও আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। যদি এমন অফার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করতেন, আমরা বলতাম, আল্লাহ আমাকে একটা নগদ দেশের প্রেসিডেন্ট বানাই দেন, ঠিক না? দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বানাই দেন আমাকে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চাইলেন? আল্লাহ অফার দিলেন, ইব্রাহিম তুমি আমার কাছে যা চাও আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে তাই দান করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কি চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের দেওয়াল ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেছেন, রব্বানা ওয়া বা'আস আলাইহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ তুমি এইখানে একটা ঘর বানাইতে কইছো, ইউনিভার্সিটি। এটা কি? এটা ইউনিভার্সিটি।
এই ইউনিভার্সিটি যে পৃথিবীতে বানাইলেন, এই ইউনিভার্সিটির জন্য একজন প্রফেসর দরকার। একজন কি দরকার? প্রফেসর দরকার। একজন মুতাআল্লি দরকার, একজন পরিচালক দরকার। সেই পরিচালক দরকার। রব্বুল আলামিন, আমি তুমি যে আমারে কইলা, আপনি যে আমারে বললেন যা চান তাই দিব, আমি যা চাই এটা দিবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বুল আলামিন, এই যে ইউনিভার্সিটি বানানো হইলো, এই একটা প্রফেসর দরকার, একজন মুতাআল্লি দরকার। ও আল্লাহ, আমি চাই সেই একজন মুতাআল্লি প্রফেসর যেন আমার বংশ থেকে আসে। সেই ব্যক্তি হলো একমাত্র যেই আমি যেই চাবো, যেই পুরস্কারটা চাবো, এটা ওয়ান পিস, যার কোনো দ্বিতীয় নাই, যার কোনো দ্বিতীয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সেটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ, আমি চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চাই মুহাম্মদ, বুঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই সে যেন আমার বংশে জন্মগ্রহণ করে। কোথায় জন্মগ্রহণ করে? ওয়ান পিস। আর ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ান পিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই ওয়ান পিস আমি চাই, এই প্রিন্সিপাল যেন আমার বংশে জন্মগ্রহণ করে এই ঘরের মুতাওয়াল্লি হয়, এই ঘরের রক্ষণাবেক্ষণ করে, এই ঘরের দেখাশোনা করে, সেজন্য আমার বংশে জন্মগ্রহণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এত সাহস কোথায় পায় না? সোজা কথা, ইব্রাহিম আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাওয়া সেই কত আগে, এত সাহস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় পাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ, তুমি যখন যা চাইছো আমি তো তখন তাই দিছি, সব দিয়ে দিছি। আল্লাহ, তুমি বলছো আগুনের মধ্যে জ্বলতে হবে, আমি আগুনের মধ্যে জ্বলছি। আল্লাহ, তুমি বলছো আমার ধন সম্পদ সব দিতে হবে, আমি ধন সম্পদ সব দিয়ে দিছি। আল্লাহ, তুমি বলছো আমার সন্তান, এই 86 বছর বয়সে সন্তান হয়েছে, সন্তান মরুপ্রান্তরে দিয়ে আসতে হবে, মরুভূমিতে, আমি তাও দিয়ে আইছি। আল্লাহ, তুমি চাইছো আমার সন্তান জবাই করতে হবে, কুরবানি করতে হবে, আমি তাই দিয়ে দিছি। আল্লাহ, তুমি যখন যা যেইভাবে চাইছো আমি তখন তা সেইভাবে দিয়ে দিছি। আল্লাহ, এই সাহসে আমি চাই আপনার যে ওয়ান পিস বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশের মধ্যে পাঠাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যাও যাও, তুমি যে দরখাস্ত করেছো আমি রব্বুল আলামিন কবুল করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। এখান থেকে আলোচনার ডাইভার আরেক দিকে যাইতেছে। যাই হোক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি হয়ে, তার উপর খুশি হয়ে দুই পুরস্কারই আল্লাহ পাক দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, জন্ম দিলেন, দান করলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস সামনে আমরা আজকে যে আলোচনা শুনলাম কুরবানির ইতিহাস, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আর অনেক আলোচনা ছিল, সময়ের অভাবে করতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছে, সন্তান দিয়ে দিয়েছেন, ঠিক না? কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের কাছে কি সন্তান চাইছেন? সন্তান চান নাই, কি চাইছেন? আল্লাহ পাক আমাদের মন পরীক্ষার জন্য কুরবানি চাইছেন। কি চাইছেন? কুরবানি চাইছেন। আমরা এই কুরবানি দেওয়ার জন্য কত কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক টাকা পয়সার মালিক বানাইছেন, টাকা পয়সা দান করছেন, কিন্তু এই 50,000 টাকা দিয়ে কুরবানি দিব, অন্তর মধ্যে চিপ মারে, ঠিক না? অন্তর মধ্যে চিপ মারে, আরে এই 50,000 টাকা, আরে 50,000 টাকা। আল্লাহ পাক পরীক্ষা দিতেছেন তোমার থেকে, দেখি তোমাকে সন্তান সম্পদ দান করেছি, তুমি পরীক্ষায় পাস করো কিনা। এই জন্য যাদেরকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন, কুরবানি দেওয়ার এবিলিটি যাদের আছে, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ কইরা অবশ্যই অবশ্যই কুরবানির প্রস্তুতি নিতে হবে। হয়তো কালকে 1 তারিখ হবে জিলহজ মাসের, নাইলে পরের দিন জিলহজ মাসের কালকে 1 তারিখ, অথবা পরের দিন 1 তারিখ জিলহজ শুরু হয়ে যাবে। এই জন্য সবাই কুরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। কুরবানির জন্য কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। যাদেরকে আল্লাহ সম্পদ দান করছেন অবশ্যই অবহেলা করবেন না, অলসতা করবেন না, অজুহাত দেখাবেন না। অজুহাত করার কোনো সুযোগ নাই। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আপনি অজুহাত করবেন, আপনার কিন্তু খেসারত দিতে হবে, আপনার খেসারত দিতে হবে। এই জন্য যাদের
আর্থিক অবস্থা ভালো, আমরা সকলেই কুরবানির জন্য প্রস্তুতি নেই। আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।